So hello crazy people, welcome to our channel TechBuzz. স্বাগতম টেকবাজের নতুন একটি টেক ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব খুব সহজেই আমরা কিভাবে আমাদের যে স্যামসাং ফোনগুলো আছে সেগুলো আমরা ফ্যাক্টরি রিসেট দিতে পারবো। আমাদের ফোনে কিছুই থাকবে না, একেবারে ফোন যেরকম নতুন কিনছিলাম সেরকম হয়ে যাবে। অনেকের ফোন কেউ স্লো হয়ে যায় বা হাত থেকে পড়ে গিয়ে অনেক সময় স্লো কাজ করতে থাকে। তো আমরা সেই সময় কীভাবে একটা ফ্যাক্টরি রিসেট আমরা দিয়ে নিব। তো আমরা কীভাবে ফ্যাক্টরি রিসেট দেবো অনেকেই সেটা জানি না। তো আজকে আমি সেটা দেখাবো যে কীভাবে আমরা আমাদের স্যামসাং ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিব খুব সহজে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি স্যামসাং ওল্ড মডেল। তো আমার এই ফোনটা আমি ইউজ করতাম, তো আমার হাত থেকে পড়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্র্যাচ চলে আসছে। তো ফোনটা অনেক স্লো কাজ করছে আর কি। তো তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবো। দেখি ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে কেমন পারফরমেন্স সে করে, দেওয়ার আগে এবং পরে দেখবো যে কোনটা বেটার। এখন থেকে আমার মনে হচ্ছে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরে একটু ফাস্ট সে কাজ করবে বা এখনকার তুলনায় পরে সে ভালো পারফরমেন্স আমাকে দিতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিই। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিওটি দেখছেন, তো আমাদের চ্যানেলটি যুক্ত হয়ে যাবেন। আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটি ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের ভিডিও পেতে পারেন। ওকে, তো আমরা এখন ফোনটিকে ফ্যাক্টরি রিসেট স্টেপগুলো দেখি। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের যে ফোনে যে সেটিংস অপশানটি দেখতে পাচ্ছেন, আমরা একটা সেটিংস অপশানে আমরা ক্লিক করব। তো আমরা সেটিংস অপশানে গেলাম। তো এখান থেকে দেখতে পাবেন একটু নিচে আসার পরে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ, আপনারা জাস্ট এটা ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপে আসার পরে একেবারে নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে রিসেট বাটন। আপনার উপরে ব্যাকআপ টেকআপ কোনো কিছু নেই, জাস্ট আপনারা কী করবেন, ছোট্ট করে আপনার এই রিসেট বাটনটা ক্লিক করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, এখানে আপনার কিছু অপশান আসছে, রিসেট অল সেটিং, রিসেট নেটওয়ার্ক সেটিং, রিসেট অ্যাসেসিবিলিটি সেটিংস অ্যান্ড ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আমরা কি করব, এখানে সবগুলো আলাদা আলাদা কাজ। রিসেট অল সেটিং দিয়ে কী হবে, আপনার ফোনে আপনার যে ডকুমেন্ট আছে বা যেসব পিকচার আছে সবগুলোই থেকে যাবে। জাস্ট আপনার সেটিং যেগুলো আপনি পরিবর্তন করছেন সেগুলো আপনার আবার নতুন সব আগের মতন হয়ে যাবে। নেটওয়ার্ক সেটিং দিলে কী হবে, আপনার ওয়াইফাই, তারপরে নেটওয়ার্ক কানেকশন যুক্ত যেসব সেটিংস আছে সেগুলো আপনার আবার নতুন করে সেট আপ করতে হবে, মানে নতুন ফোনে যেরকম থাকে সেরকম হয়ে যাবে। আর অ্যাসেসিবিলিটির ভিতরে যেসব ফাংশনগুলো থাকে সেটা হচ্ছে রিসেট অ্যাসেসিবিলিটি সিং দিলে সেগুলো আবার নিউ হয়ে যাবে, আপনার নতুন করে সেটা সেট আপ করতে হবে। আর ফ্যাক্টরি ডাটা সেটের যেটা এখন দিব, সেটা দিলে কি হয়, আমাদের ফোনটা একেবারে নিউ ফোনে পরিণত হয়ে যায়। আমরা নিউ ফোন কিনলে যেরকম হয়, আমাদের ফোনটা জাস্ট একটি নিউ ফোন আমরা যেরকম কিনলে যেরকম হাতে পাই, কিছুই থাকে না, জাস্ট সেরকম হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের ফোনটিকে ফ্যাক্টরি ডাটা রিসেট দিয়ে দেখি। তো জাস্ট ফ্যাক্টরি ডাটা রিসেটে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজ করে আপনাদের দেখাই, আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে, যত অ্যাপস আপনি করছেন, সব ডাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমি এগুলো হাইড করে দিব। তো আপনি দেখে নেবেন আপনার ফোনে কিন্তু টোটালি কোনো পিকচার, ডকুমেন্ট, মেইল, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, টেলিগ্রাম কিছুই থাকবে না। জাস্ট একটি নিউ ফোন আপনি যেরকম পান আপনার ফোনটি সেরকম হয়ে যাবে। তো রিসেট দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ফোনে কিন্তু কিছুই থাকবে না, সেই হিসাবে সব কিছু বুঝে শুনে আপনারা রিসেট দিবেন। দেখা গেলো ব্যাকআপ থাকলো না, আপনি রিসেট দিয়ে দিলেন, পরবর্তীতে আপনি ডকুমেন্টের জন্য অনেক হয়রানি হতে হলো আপনাকে। ঠিক আছে, তো আমি আমার সব ডকুমেন্ট কপি করে নিয়ে নিয়েছি অলরেডি। তো আমি এখন জাস্ট কী করবো, আমি আমার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিব। তো জাস্ট আমি কী করবো, নিচে যে রিসেট বাটনটা, আমরা জাস্ট রিসেট বাটনে একটা ক্লিক করে দিলাম। তো এখানে আপনার ক্লিক করার পরে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে বলবে। মানে ফোনটা এরকম হতে পারে যে ফোন আপনার না, আপনি রিসেট দিয়ে দিচ্ছেন, অন্যের ডকুমেন্ট আপনি নষ্ট করে দিচ্ছেন। তো এই জন্য সিকিউরিটি পারপাসের জন্য আপনার এখানে আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। তো আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অপশান চলে আসছে কি, ফ্যাক্টরি ডাটা রিসেট, ডিলিট অল ডাটা। ঠিক আছে,
এখানে আমার উপরে একটা চলে আসছে, প্রম্পট চলে আসছে, ইউর অল পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড ডাউনলোড অ্যাপস উইল বি ইরেজড অ্যান্ড কান বি রিকভার্ড। মানে আপনি যদি এটা ডকুমেন্ট না করে থাকেন, আপনার যত অ্যাপস আছে, যত ডকুমেন্ট আছে, সব কিছু ইরেজ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো ডাটা দ্যাট হ্যাজ বিন ব্যাকড আপ টু দ্য এসডি কার্ড অন বি ইরেজড। আপনি চাইলে আপনি এটি এসডি কার্ডে কপি করে রাখতে পারেন, নাহলে সব ইরেজ হয়ে যাবে। ইউ ক্যান রিস্টোর এসডি কার্ড ডাটা ইউজিং স্মার্ট সুইচ আফটার দ্য রিসেট, ঠিক আছে। আপনি যদি এসডি কার্ড রাখেন, তাহলে পরবর্তীতে আপনি এটি স্মার্ট সুইচের মাধ্যমে আপনার ফোনে আবার ব্যাক আনতে পারবেন। তো আমি কপি করে রাখছি, আপনারা অবশ্যই কপি করে রাখবেন। তারপর জাস্ট কী করবেন, ডিলিট অল একটা ক্লিক করে দিবেন। আমি জাস্ট ডিলিট অল ক্লিক করে দিলাম। তো কিছুক্ষণ পরে আমার ফোন অটোমেটিক অফ হয়ে যাবে, আমার ফোনে যাই আছে সব কিছু চলে যাবে। তো দেখতে থাকুন, ফোনটি একেবারে নতুন ফোনের মতন হয়ে যাবে। তো একটু টাইম নেবে, কারণ আপনার ফোনের ফুল ডাটাটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, আপনার ফোন নিউ ফোনে পরিণত হবে, তো একটু টাইম লাগতে পারে। তো আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমার ফোন অটোমেটিকলি অন হয়ে গেছে, ফোনের যেই স্যামসাংয়ের লোগোটি সেটিও চলে আসছে। দেখতে পাচ্ছেন আমার ফোনটি পড়ে গিয়ে খুবই বাজেভাবে একটা স্ক্র্যাচ চলে আসছে, ডিসপ্লেই নষ্ট হয়ে গেছে গ্লাসটা। তো আমি এটি আগে আমার ফোনটা আমি রিফ্যাক্টরি রিসেট দিয়ে আমি দেখি ফোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে, তারপরে আমি এটা রিপেয়ার করার ট্রাই করব। তো এটি এই কথাগুলো পরে বলি, আমি কাজের দিকে দেখি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি ওপেন হয়ে গেছে। এভাবে আপনার ফোনটি একটু টাইম নেবে, টাইম নিয়ে সাথে সাথে আবার ওপেন হয়ে যাবে। তো আমরা ব্যাক করছি, আমার ফোনটা ফুল হোম স্ক্রিন আসার পরেই আমি ব্যাক করছি আপনাদের ব্যাক টু ব্যাক দেখানোর জন্য। এই টাইমটা আমি কাট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাক করছি, আমাদের যে হোম স্ক্রিনটা আসছে রিস্টার্টের পরে আমাদের হোম স্ক্রিনে চলে আসছে আমরা। তো এখান থেকে সেট আপটা আমি আপনাদের দেখাই দিব স্টেপ টু স্টেপ। তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ওয়েলকাম চলে আসছে স্যামসাংয়ের। তো এখানে নিচে আসছে স্টার্ট, আমরা জাস্ট কী করবো, স্টার্টে একটা ক্লিক করে দিব, এটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনার কিছু স্টেপ আসছে, আপনি এগুলো কী করবেন, অ্যাগ্রি টু অল করে দিবেন, ঠিক আছে। প্রাইভেসি ওদের কিছু স্যামসাংয়ের কিছু প্রাইভেসি এখানে দেওয়া আছে, জাস্ট আপনি পড়তে পারেন বা নাও পড়তে পারেন, আপনি অ্যাগ্রি টু অল করে দিবেন, দিয়ে জাস্ট অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানেও কিছু পারমিশন আসছে, আপনার পারমিশনগুলো সব অনই থাকবে, আপনি জাস্ট নিচে এসে এখান থেকেও অ্যাগ্রি করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাগ্রি করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াইফাই সেট আপ চলে আসছে, আপনি চাইলে করতে পারেন ওয়াইফাই সেট আপ, না চাইলে না করতে পারেন। আমি এখান থেকে স্কিপ করে দিলাম। তো আমি যখন বিডি থেকে করতেছি, আমার কিছু অ্যাড আসছে, আমি এখান থেকে জাস্ট কী করব, ক্লোজ করে দিব। ওকে, এটা নাও ওয়াইফাইতে ক্লিক করলাম, আমার ব্যাক আসছে, দেখি কী প্রবলেমের জন্য আসছে। ওকে, আমি স্কিপ করে দিলাম। ওকে ওকে, আমি এখান থেকে আমি ওয়াইফাই সেটআপটা করে দিই, দেখি কী প্রবলেম হচ্ছে এখন। তো আমি জাস্ট আমার ওয়াইফাইটা সেট আপ করে দিই এখান থেকে। তো আমি আমার ওয়াইফাইটা এখান থেকে সেট আপ করে দিয়েছি, এবার জাস্ট আমরা কী করব, নেক্সট একটা ক্লিক করে দিব। একটু লোডিং নেবে, তো আপনি একটু ওয়েট করবেন, জাস্ট কয়েক সেকেন্ডে একটু লোডিং নেবে, প্রসেস চলতেছে আপনার ফোনটা। তো লোডিং শেষ হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট কী করবেন, ডোন কপিতে ক্লিক করবেন। আর আপনারা যদি স্মল ভিউ দিয়ে যদি কপি করে থাকেন, তাহলে নেক্সটে ক্লিক করবেন। আমি কপি করি নাই, তো আমি জাস্ট কী করবো, ডোন কপিতে একটা ক্লিক করে দিব। তো এটি আবার একটু লোডিং নেবে। নিউ ফোন যারা কিনছেন, যারা নিজে হাতে সেট আপ করছেন, তারা অবশ্যই জানেন যে কীভাবে এটি ওয়ার্ক করে বা কীভাবে এটি কাজ করে।
তো সেম প্রসেসেই আপনাদের এটি ওয়ার্ক করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেইল দিতে বলতেছে, তো আমি মেইল পরে দিব। তো আমি জাস্ট স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম, স্কিপ। ওকে, তো এখানে জাস্ট কিছু লেখা আছে, আপনি নিচে এসে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। ওকে, তো ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড আমি এগুলো পরে সেট আপ করে নিব। ওকে, স্কিপ, স্কিপ এনিওয়ে। তো এসবগুলো আপনি জাস্ট টিক দেওয়া যা আছে টিক দেওয়া থাকবে, আপনি জাস্ট ওকে ক্লিক করে দিবেন। তো জাস্ট আপনি এখান থেকে এগুলো আপনার ইনস্টল হয়ে যাবে, এগুলো অটোমেটিক। এগুলো আপনি যেগুলো টিক দিয়ে রাখছেন সেগুলো ইনস্টল হয়ে যাবে, আর যেগুলো আপনি নিতে চান না সেগুলো টিক তুলে দেবেন। আমার এগুলো সব কিছুই লাগবে, তো আমি এগুলা নিয়ে নিচ্ছি। তো আপনার না লাগলে আপনি সেগুলা বাট আমি এখান থেকে এটা তুলে দিব, স্যামসাং মেম্বার যেটা আছে, অ্যান্ড স্মার্ট টুরও তুলে দিব। হ্যাঁ, স্মার্ট টুরও আমার লাগবে না, তো আমি এই দুইটা তুলে দিলাম, ওমিট করে দিলাম। দিয়ে আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। স্যামসাং থেকে আপনার ওই অ্যাপগুলো আপনার রিকমেন্ড করছিল, আমি সেগুলো থেকে দুইটা ক্যান্সেল করে দিছি। জাস্ট এখান থেকে আমি স্কিপ করে দিব, জাস্ট স্কিপ। ইওর ওয়াল সেট আপ ডান। ওকে, জাস্ট আমরা কী করবো, ফিনিশে একটা ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি ফুললি নিউ একটি ফোনে, ব্র্যান্ড নিউ একটি নিউ ফোনে আমার ফোনটি কনভার্ট হয়ে গেছে, একেবারে নিউ ফোন। স্যামসাং A21s যেভাবে একটি নিউ ফোন থাকে, আমার ফোনটি একেবারে সেম একটি নিউ ফোনে কনভার্ট হয়ে গেছে, একেবারে নিউ। তো দেখতে পেলেন আমি আপনাদের ফুল প্রসেসটি স্টেপ টু স্টেপ গাইড করলাম, যতটা সম্ভব আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম। তো এটাই ছিল স্যামসাং ফোনগুলো কীভাবে আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই তারা ফ্যাক্টরি ডাটা রিসেট সম্পর্কে ফুল ধারণা পেয়ে গেছেন, এবং আপনারা খুব সহজে এটি বাসায় বসেই দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।